नमस्कार बंधुरा आरआरजी कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आजके निये हाजिर हये गेलाम दुर्दान्त स्वादेर एकटा पटलेर रेसिपि निये, जेटा खेते लागे असाधारण। तो चलुन शुरू करा जाक। आमी एखाने 500 ग्राम पटल खोसाटाके छाड़िए धुए तारपरे गागुलोके चिड़े नियेछि। आमी आपनादेर एकटा पटल केटे देखिए दिच्छि। एखाने एकटा पटल नियेछि, छुरी दिए गागुलो एइभाবে केटे केटे निচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। দেখুন ঠিক এইভাবে কেটে কেটে নিলে কি হবে, পটলের মধ্যে সম্পূর্ণ মশলা খুব ভালো মতো ঢুকবে আর পটলটা খুব ভালো মতো সেদ্ধ হবে, খেতেও খুবই ভালো লাগবে। এইভাবে পটলগুলো আমি সব কেটে নিয়েছি। এবার চলে যাব রান্নাতে। একটা কড়াই গরম করে 3 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে পটলগুলো দিয়ে এখানে হাফ চামচ লবণ দিয়ে পটলগুলোকে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো ভাজা হতে থাক ততক্ষণে মশলা করে নেব। মিক্সচার জারের মধ্যে দিয়ে দেব 2 চামচ পোস্ত, 1 চামচ দেব হলুদ সর্ষে আর দেব 1 মুঠো পরিমাণে ভাজা চিনে বাদাম। সব কিছু দিয়ে মিক্সচার জারটা ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছি। সুন্দর মতো সব কিছু গুঁড়ো হয়ে গেছে। এইভাবে গুঁড়ো করে নিলে মশলার পেস্টটা খুবই মিহি হয়। 3টে কাঁচা লঙ্কা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে মিহি করে পেস্ট রেডি করে নিয়েছি। ঠিক এই রকম মিহি একটা পেস্ট আমাদের লাগবে। দেখেই বুঝতে পারছেন একটা ক্রিমের মতো পেস্ট রেডি করে নিয়েছি। এক সাইডে রেখে দিয়ে এদিকে পটলগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। পটলগুলোকে আমি উঠিয়ে নেব। আর পটলগুলো উঠিয়ে নিয়ে এই তেলেই আমি রান্নাটা করব। এই রান্নাটায় তেলের পরিমাণ খুবই কম লাগে, যেহেতু বাদাম দেয়া প্রচুর পরিমাণে তেল ছাড়ে। পটলগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা নাড়তে নাড়তে বেশ বাদামি কালার চলে এসছে। এখন এখানে দিয়ে দেব টমেটো কুচি। আমি 2টো ছোট সাইজের টমেটো কুচি করে নিয়েছি। আপনারা চাইলে টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন। তরকারিতে যতটা লবণ আমি দেব সেই লবণটা একেবারে দিয়ে টমেটোটাকে মিনিটখানি কষিয়ে নিয়েছি। এতে করে টমেটোটা বেশ নরম হয়ে গেছে। হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এই রান্নাটায় আর কোনো মশলা পড়বে না, যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিছুই পড়বে না। অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এতে করে মশলাটা খুব ভালো মতো কষানো হবে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন মশলাটা কত সুন্দর কষানো হয়েছে, তেলটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে মিক্সচার জারটা ধুয়ে অল্প একটু জল এখানে দিয়ে দিলাম। এই মশলাটাকেও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। যেহেতু বাদাম দেয়া কড়ার নিচে লেগে যাবে, তাই অনবরত নেড়ে নেড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা একদম ক্রিমের মতো হয়ে গেছে। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। লবণের ব্যবহার আমি আর করব না, লবণটা একেবারেই দিয়ে দিয়েছিলাম। পটলগুলোকে দিয়ে মিনিট 2 সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। তবে এই রান্নাটায় জলের পরিমাণ খুব বেশি দেয়া যাবে না। এই রান্নাটা একটু শুকনো শুকনো বা মাখা মাখা মতো হয়। জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব লো ফ্লেমে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যেহেতু বাদাম দেয়া কড়ার নিচে লেগে গেলে কিন্তু পুরো গন্ধ চলে আসবে। 1 চামচ চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আমি আরও 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব। কি পরিমাণে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এখানটায় দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, দারুণ একটা ফ্লেভার আসবে। কাঁচা লঙ্কাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি এত তেল কিন্তু ব্যবহার করিনি, তরকারিতে এত পরিমাণে তেল বেরিয়েছে। ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের রেসিপি।